আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা আল বাকারা আয়াত 21 থেকে 25 পর্যন্ত বানান করে সহি শুদ্ধ করে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। এই ভিডিওটি দেখার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনারা আমার এর আগের 4টি ভিডিও না দেখে থাকেন, অর্থাৎ সূরা আল বাকারা পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এবং পর্ব 4, সে 4টি ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। আজকে আমরা শিখব সূরা আল বাকারা আয়াত 21 থেকে 25 পর্যন্ত। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া খারা জবর ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু। এখানে ইয়া, এখানে আমরা 3 আলিফ টান দেব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ যদি কোনো হরফের উপরে বা নিচে আসে তাহলে তাকে বলা হয় মদের হরফ। মদের হরফ হলে 1 আলিফ টেনে পড়তে হয়। আর যদি মদের হরফের উপরে চিকুন চিহ্ন বামে যদি এই লম্বা হামজাটা আসে তাহলে তাকে বলা হবে মদ্দে মুনফাসিল। আর মদ্দে মুনফাসিল হলে 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে এখানে ইয়াতে আমরা 3 আলিফ টান দিব। ইয়া আইয়ু, এই হাগে নুনকে ধরবে, হা নুন জবর হান। এখন অবশ্যই কী হবে? গুণ হবে। এটা কি গুণনা বলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে ওয়াজিব গুণনা। ইয়া আইয়ুহান, নুন আলিফ জবর না, ইয়া আইয়ুহান না, না একটু দিবেন। সিন আইন পেশ সু, সু, ওই সিনকে আইনকে ধরবে চাপ দিয়ে, সু, এভাবে। বা পেশ বু, দালু পেশ দু, সু বুদু, সু বুদু। রবা জবর রব্বা জবর বা, রব্বা। কাফ পেশ কুমিম লাম পেশ মুল, কুমুল। রব্বা কুমুল লাম জবুল্লাহ দালিয়া জেদি, রব্বা কুমুল লাযী, লাযী এটা হবে না, লাযী, জি জাল পাতলা হবে, জিহ্বার আগে উপরে তাতে আগে লাগাবেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু, আবার বলেন আমার সাথে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রব্বাকুমুল্লাযী। তারপর খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, খলাক, খলাক। কাফ মিম পেশ কুম, খলাকাকুম। ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লাযী লাযী, ওয়াল্লাযী নুন জবর না, ওয়াল্লাযীনা। খলাকাকুম ওয়াল্লাযীনা। মিম নুন জের মিং, মিং একটা ইকফা গুণ হবে, নুন সেকেন্ডের পর কফ আসছে, তবে এই গুণটা মোটা করতে হবে, মিং এভাবে। কফ বা জবর কবে, কবে কলকলা, মিং কবে। জানি ইকফার হরফ হচ্ছে 15টা, তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। যদি নুন সেকেন্ডের পর ইকফার হরফ 15টা থেকে একটা হরফ আসে তাহলে গণ্য করতে হয়। তার মধ্যে 5টা হচ্ছে মোটা হরফ, সদ দ ত জ এবং হচ্ছে কফ। এই 5টা হচ্ছে মোটা হরফ। যখনই নুন সেকেন্ড অথবা তানবিনের পর মোটা হরফ 5টা আসবে তখন গুণনাটা কী করতে হবে? মোটা করতে হবে। আর অন্য হরফগুলো আসলে গুণনাটা মোটা হবে না, শুধু মোটা হরফ 5টা আসলে গুণনা মোটা হবে। তো এখানে দেখুন নুন সেকেন্ডের পর কফ আসছে, আর কফ যেহেতু মোটা হরফ তাহলে গুণনাটা মোটা হবে। এখানে মিং এটা হচ্ছে পাতলা, আর যদি মোটা করি তাহলে বলবো মেং, মেং, এভাবে মোটা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ক্বাবে, ক্বাবে এটা কলকলা, ক্বাবলিকুম। লাম জবর লা, আইন লাম জবর আল, লা আল লাম জবর লা, লাআল্লা কাফ মিম পেশ কুম, লাআল্লাকুম। তা তা জবর তা, তা জবর তা, তাত্তা। কফ ওয়াও পেশ কু, নুন জবর না, তাত্তাকুন। আর অক্ষর হবে তাত্তাকুন। পেশের পর যসমল ওয়াও আসছে, এটা মদ হরফ। আর মদ হরফের পর হরফ এই যে ওয়াকফ। তো মদ হরফের পর হরফে যদি ওয়াকফ আসে তাহলে তাকে বলা হয় মদ্দে আরজি। আর মদ্দে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। আমার সাথে আবার বলেন।
ইয়া আইয়ুহান নাসু উবুদু, আবার বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আবার রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আবার বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার বলেন আমার সাথে ভেঙে ভেঙে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আবার ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আবার রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এভাবে আপনারা বড় বড় আয়াতগুলা ভেঙে মিলে পড়তে পারেন। আমি আবারও ভেঙে এখানে মিলে পড়ব। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম আইন লাআল্লাকুম তাত্তাকুন। এখন আমি সম্পূর্ণ আয়াত এক শ্বাসে বলবো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এভাবে আপনারা একসাথে বলতে পারেন। আর হামজা লাম জবর আল্লাম জবল্লা আল্লাহ যালিয়া যি আল্লাযী। এখানে দেখুন আলিফে জবর জের পেশ কিছু নাই। তো আমি আগে বলছি যদি আলিফে এভাবে জবর জের পেশ কিছু না থাকে পরের হরফ যদি লাম হয় তাহলে আমরা আলিফে জবর দিয়ে মিলাই পড়ব। তাহলে এখানে হবে হামজা লাম জবর আল। আর যদি আমরা এখানে দুটো মিলাই পড়ি তাহলে হবে নুন লাম জবর নাল নাল্লাযী বলবো যদি আমরা মিলাই পড়ি। যেহেতু আমরা এখানে ওয়াকফ ধরছি এজন্য আমরা আলিফের উপর জবর দিয়ে লামের সাথে মিলাবো। হামজা লাম জবর আল্লাম জবল্লা আল্লাহ যালিয়া যি পাতলা হবে আল্লাযী। জিম জবর জা আইন জবর আ জাআলাম জবল্লা জাআলা লাম জবল্লা কাফ পেশ কু লাকু মিম লাম পেশ মুল লাকুমুল। হামজা র জবর আর দ দে জবর দ আর দ আর দ এটা না আর দ মোটা করে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা, এভাবে আমার সাথে বললেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা। তারপর ফাজের ফি র আলিফ জবর র এক লিপটান ফি র এই শিনকে ওয়াওকে ধরবে এবং গুণ হবে। এটা কি গুণ না ইদগামে বা গুণ হবে, কারণ তানভিনের পর ইদগামে বা গুণের হরফ ওয়াও আসছে এজন্য এখানে আমরা মিলে গুণ করব। শিন ওয়াও জবর শাউ এভাবে ফিরাশাউ ওয়াও সিন জবর ওয়াস সিন জবর সা ওয়াসা মিম আলিফ জবর মা হামজা জবর আ ফিরাশাউ ওয়াসসামা। এই মাতে ক লিপটান হবে 4 লিপটান হবে, কারণ এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। মধ্যে হরফের উপর মোটা চিহ্ন বামে যদি এই গুলামজা আসে তাহলে তাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল 4 লিপটানে পড়তে হয়। আমার সাথে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াসসামাআ। তারপর বাজের বিনুন আলিফ জবর না
বিনা হামজা দুই জবর আন আসছে, আর যদি ওয়াকফ ধরি তাহলে হবে হামজা জবর আ হবে, মানে এখানে এক লিপ টান হবে। কারণ ওয়াকফের অবস্থায় তানভিনে দুই জবর আসলে এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে পড়তে হয়, তাকে বলা হয় মধ্যে আওয়াজ, এক লিপ টানে পড়তে হবে। তো আমি এখানে ওয়াকফ ধরবো। ফিরাশাও ওয়াস-সামাআ বিনাআ, এভাবে এক লিপ টান দিবেন। আর যদি মিলায় পড়েন তাহলে হবে ওয়াস-সামাআ বিনাআউ বলতে হবে। এই হামজাকে ওয়াওয়ের সাথে মিলে গুণনা করতে হবে। তো আমরা যেহেতু এখানে ওয়াকফ ধরছি তাহলে এখানে আমরা এক লিপ টান দিব, মিলে গুণনা করতে হবে না। যদি ওয়াকফ ধরি তাহলে গুণনা করার দরকার নেই, আমরা আতে এক লিপ টান দিব। তো আমি ওয়াকফ ধরে পড়ি আবারও। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء এভাবে। তারপর ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আং গুণ হবে। ওয়া আং ঝা জবর ঝা লাম জবর লা, ওয়া আং ঝালা, ঝা ঝাটা জিহ্বার আগে নিচে দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করবেন, ঝা। ওয়া আং ঝালা, মিম জের মিনুন সিন জবর নাস, মিনাস সিন জবর সা, মিনাস সা মিম আলিফ জবর মা হামজা জের ই, মিনাস সামা, এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল, চার লিপ টান দিবে। মিম আলিফ জবর মা এখনো মধ্যে মুত্তাসিল হবে। হামজা দুই জবর আং, এটা কি গুণ হবে? ইকফা গুণ। এখানে নুন সেকেন্ডের পর ঝা আসছে, ইকফা গুণ হয়েছে। এখানে তানবিনের পর ইকফা হরফ ফা আসছে, এটা ইকফা গুণ হবে। ফা জবর ফা হামজা খ জবর আখ, ফা আখ র জবর র জিম জবর জা, ফা আখ র জা বা জের বি হা খাজের হি, ফা আখ র জা বি হি, ফা আখ আখ এখানে হামস করতে হবে, আখ এভাবে। وأنزل من السماء ماء فأخرج به এভাবে। তারপর মিম জে মিনুন সা জবর নাস, মিনাস সা জবর সা, মিনাস সা মিম জবর মা, মিনাস সামা র খারা জবর র তা জেতি, মিনাস সামারাতি। এখানে মিনাসা হবে না, হবে মিনাসা হবে। জিহ্বার আগা টুপাদাতে আগে লাগিয়ে পাতলা উচ্চারণ করবেন। মিনাসসামারাতি, র ঝাজে রিস কফ লাম জবর কল, রিস কল লাম জবর লা কাফ মিম পেশ কুম, রিস কল লাকুম। এখানে দেখুন তানভিনের পর লাম আসছে, তো যদি তানভিনের পর লাম আসে তাহলে মিলাইয়া গুন্না ছাড়া পড়তে হয়, আর এটাকে বলা হয় ইদগামে বেলা গুণ। এখানে গুণ্য হবে না, তবে মিলাই পড়তে হবে। আমার সাথে বলেন, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। তারপর ফা জবর ফালা মালিফ জবর লা, এক লিপ টান, ফালা। তা জিম জবর তাজে, তাজ এখানে কি করতে হবে? কলকল করতে হবে। আইন জবর আলাম পেশ লু, ফালা তাজে আলু, আলু হবে না, আলু এভাবে। ফালা তাজে আলু, লাম লাম জে লিল্লাম খারাজ বল্লা, লিল্লাহ হাজের হি, লিল্লাহি। ফালা তাজে আলু লিল্লাহি। হামজা নুন জবর আং, দাল আলিফ জবর দা, আং দা, আং গুন্না, ইকফা গুন্না। দা দাল ওয়াও জবর দাউ, ইদগামে বা গুন্না, কারণ তানবিনের পর ইদগামে বা গুন্না হরফ ওয়াও আসছে, মিলিয়ে গুন্না করতে হবে। আং দা দাউ, দুই ঠোঁট গুল করে গুন্না করবেন, দাউ। ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আং, ওয়া আং তামিম পেশ তুম, ওয়া আং তুম। তা আইন জবর তা, লাম জবর লা, তা লামিম পেশ মু, নুন জবর না, তা লামুন। আর অক্ষরগুলো হবে তা লামুন। আবার বলি, ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। প্রথম থেকে বলি,
আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আবার বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আবার الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। এখন আমি এই দুটো আয়াত মিলাই পড়ব, তাহলে এখানে গুণ করতে হবে। দেখুন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء، আবার وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। এভাবে আপনারা মিলে পড়তে পারেন, তবে আপনারা এখন ওয়াকফ ধরতে পারেন। فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আবার পড়ি আমি একবার, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء অক্ফদল লেখ লিপটান হবে এভাবে وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। ঠিক এভাবে আপনারা একটা বড় আয়াত প্রথমে ভেঙে ভেঙে ছোট ছোট করে পড়বেন, পরে একসাথে মিলিয়ে পড়বেন। তারপর ওয়াও জবর ওয়া হামজা নুন জের ইং গুণ হবে, কাফ নুন পেশ কুং গুণ হবে, তা মিম পেশ তুম ইং কুং তুম। এখানে ইং কুং দুইটা ইকফা গুণ, ফায়াজের ফি এক লিপ টান, রয় ইয়াজবর রয় লিনের হরফ টান হবে না, বা মিমজের বিম ফি রয় বিম এখানে গুণ হবে। এটা কি গুণ বলেন তো? এটা হচ্ছে ইদগামে বা গুণ, কারণ তানবিনের পরে মিম আসছে। তো যদি তানবিনের পরে চারটা হরফ আসে, মিম নুন ওয়াও ইয়া, এই চারটা হরফ আসলে তাকে বলা হবে ইদগামে বা গুণ, মিলে গুণ করতে হবে। ফি রয় বিম মিম মিমজের মিম মিম আলিফ জবর মা মিম মা, এটা হচ্ছে ওয়াজিব গুন্না, কারণ হরকতের পর মিমের উপরে তাসদিদ আসছে। এখানে তানবিনের পর মিমের উপরে তাসদিদ আসছে, এজন্য এটা হচ্ছে ইদগামে বা গুন্না। আর এখানে হরকতের পর মিমের উপরে তাসদিদ আসছে, এজন্য এটা হচ্ছে ওয়াজিব গুন্না। ফি রাইবিম মিম্মা নুন ঝা জবর নাজ, ঝা লাম জবর ঝাল, নাজ্জাল নুন আলিফ জবর না, নাজ্জালনা নাজ্জালনা, এভাবে ফি রাইবিম মিম্মা নাজ্জালনা। তারপর আইন জবর আলাম খারা জবর লা, আলা
আইন বা জবর আবে কলকলা আবে আবে ভাবে কলকলা হরফ হচ্ছে পাঁচটা কফ ত বা জিম দাল যখন এই পাঁচটি হরফের উপরে সাকিন থাকবে তখনই কলকলা করতে হবে দাল জেদ দি আলা আবেদি নুন আলিফ জবর না আলা আবেদিনা না টান হবে ফা হামজা জবর ফা ফা ধাক্কা দিয়ে বলতে হবে ফা তা ওয়াও পেশ তু ফা তু বাজের বিসিন ওয়াও পেশ সু বিসু র জবর র বিসু র তাগে মিমকে ধরছে এবং গুণ হবে এটা কি গুণ হবে বলেন তো এই যে এখানে বলছি তানবিনের পর যদি মিম আসে তাহলে তাকে বলা হবে ইদগামে বা গুণ এখানে তানবিনের পর মিম আসছে তা মিম যে তিম আবার নুন সাকিনের পর মিম আসছে তো যদি তানবিনের পরে মিম আসে অথবা নুন সাকিনের পর মিম আসে তাহলে সেটা দুইটাই কি হবে ইদগামে বা গুণে হবে তাহলে এখানে তা মিম যে তিম এটো ইদগামে বা গুণ না মিম মিম যে মিম এটো ইদগামে বা গুণে হবে কারণ নুন সাকিন ও তানবিনের পর যদি মিম নুন ওয়াও ইয়া এই চারটি হরফ আসে তাহলে মিলে গুণনা করতে হয় আর তাকে বলা হয় ইদগামে বা গুণনা মিম সাজের মিস লামজের লি মিস লি হা খারাজের হি মিস লি হি আর অক্ষরতুল্য হবে মিস লিহ এই যে চদ আছে এখানে অক্ষর ধরতে পারবো মিস লিহ লিহ এই হাটে কি হয়ে যাবে জজমালা হা হয়ে যাবে আমার সাথে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবার وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله এভাবে আবার বললেন আমার সাথে একসাথে বলবো এখন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله এভাবে তারপর ওয়াও দাল জবর ওয়াদে ওয়াদে এখানে ওয়াও আলিফ জবর ওয়া এভাবে এক আলিফ টানা যাবে না আমরা জানি জবরের পর যদি খালি আলিফ আসে ওটা মদ হরফ হয় মদ হরফ হলে এক আলিফ টানে পড়তে হয় তবে এখানে ওয়াও আলিফ জবর ওয়া এক আলিফ টান হবে না কারণ তারপর কি আসছে জজমওয়ালা হরফ আসছে এজন্য আমরা মদের হরফ পড়া বাদ দিয়ে এই ওয়াও গিয়ে দালের সাথে মিলিয়ে পড়াবো ওয়াও দাল জবর ওয়াদে কলকলা করব ওয়াদে আইন ওয়াও পেশ উ ওয়াদে উ শিন পেশ শু হা জবর হা শু হা দাল আলিফ জবর দা হামজা জবর আ ওয়াদউ শুহাদা কাফ গিয়ে মিমকে ধরছে মিম সাকিনের পর মিম আসছে তো মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে তাকে বলা হবে মিম সাকিনের ইদগাম গুন্না যদি নুন সাকিনের পর মিম আসে তাহলে তাকে বলা হবে ইদগামে বা গুন্না আর মিম সাকিনের পর মিম আসলে তাকে বলা হবে মিম সাকিনের ইদগাম গুন্না আশা করছি বুঝতে পারছেন গুন্না করতে হবে অবশ্যই وادعوا شهداءكم কুম গুণ হবে মিম নুন জের মিং ইকফা গুন্না দালু পেশ দু মিং দু নুন লাম জে নীলাম খারাজবুল্লাহ হাজের হি মিং দু নিল্লাহি দু টান হবে মিং দু নিল্লাহি হামজা নুন জের ইং গুণ হবে কাফ নুন পেশ কুং গুণ হবে তামিম পেশ তুম গুণ হবে না ইং কুং তুম صاد خرز والصا دال زد صادق في زرقي صادقين جوانا صادقين رخفت الله হবে صادقين مد আরজি হবে আবার বলি وادعوا شهداءكم من دون الله শুহাদা চাল টান হবে কুম গুণ করবেন মিং গুণ করবেন আবার ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আবার প্রথম থেকে পড়ি
وإن كنتم في ريب مما আমার সাথে বলেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من মিথলি এটা না মিথলি এভাবে আপনারা ছোট করে পড়ে তারপর একসাথে পড়বেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি এভাবে পড়বেন তারপর ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি আবার ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন একসাথে বলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন তারপর ফা জবর ফা হামজা লাম জের ইল ফা ইল লাম মিম জবর লাম ফা ইল লাম এখানে ফা ইল লাম এই হামজাকে লামকে ধরবে ফা ইল লাম তা ফা জবর তাফ আইন জবর আ তাফ আলাম ও পেশ লু তাফ আলু তাফ বাতাস বের করবেন তাফ আলু ওয়াও জবর ওয়ালাম নুন জবর লাং গুণা করতে হবে ওয়ালাং তা ফা জবর তাফ আইন জবর আ تفعلم وبشلو ولن تفعلوا فإن لم تفعلوا ولن تفعلوا এভাবে আবার বলেন فإن لم تفعلوا ولن تفعلوا তারপর ফাতা জবর ফাত্তা জবর তা ফাত্তা কফ কে নুন কে ধরছে এবং গুণ হবে কফ নুন পেশ কুন নুন আলিফ জবর না ফাত্তাকুন্না রলাম জবর রল্লাম জবল্লা রল্লাতা ইয়াজিতি এক লিপটান হবে রল্লাতি আবার বলি ফাইন লাম তাফআলু তাফে এটা হবে না তাফ বাতাস বের করবেন হামসে হরফ বাতাস বের করতে হবে فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي তারপর ওয়াও জবর ওয়াকফ পেশ কু ওয়াকুদ আল পেশ দু ওয়াকুদ হা কি নুন কে ধরছে এবং গুণ হবে ওয়াজিব গুণ ওয়াকুদ হা নুন জবর হান নুন আলিফ জবর না সিন পেশ সু ওয়াকুদ হান নাসু واو لام زبر والحازر حي والحي جيم الف زبر جاء والحجار زبر را تابشتو والحجارة আরক ফদল হবে والحجارة এই গুলতাটা জজমলা গুল হা হয়ে যাবে আমার সাথে বলেন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة তারপর হামজা পেশ ও আইন দাল জে ঈদ ও ঈদ দাল তা জবর দাত হামজা হবে ও ঈদ দাত লাম লাম জে লিল ও ঈদ দাত লিল কাফ খারা জবর কাফ আজের ফি কাফির ইয়া জের রিন জবর না কাফিরিনা ও ঈদ দাত লিল কাফিরিনা রফতুল্লাহ হবে
উইদ্দাত লিল কাফিরিন, এখানে মধ্যে আরজি ধরতে হবে। আবার বলি, ফাইন লাম তাফআলু, আমার সাথে বলেন, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, ওয়ালান গুণ হবে, ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। এভাবে পড়বেন, একসাথে পড়ি। ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। এভাবে আবার বলি, আমার সাথে বলেন, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। তারপর ওয়াও জবর ওয়া, বা শিন জবর বাশ, ওয়া বাশ শিন জে শি, ওয়া বাশশির, ওয়া লাম জে রিল, লাম জবর লা, ওয়া বাশশিরিল্লা, যাল ইয়া জে যি, এক লিপটান হবে, নুন জবর না, ওয়া বাশশিরিল্লাযীনা, যিনা হবে না, হবে যিনা, পাতলা করে, ওয়া বাশশিরিল্লাযীনা। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন পেশ নু, আমানু, আ টান হবে, এটা হচ্ছে মধ্যে বদল, কারণ হামজার সঙ্গে যে মদ পড়া যাবে তাকে মধ্যে বদল হবে, মানু হচ্ছে মধ্যে তবাই, আমানু। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আমিম জের মি, ওয়া আমি, লাম সদ পেশ লুস, ওয়া আমিলুস, ওয়া আমিলুস, লুস মোটা করে, সদ খারা জবর স, লাম জেল্লি সলি, হা খারা জবর হা, তা জেত্তি, ওয়া আমিলুস সলি, ওয়া আমিলুস সলিহাতি, হাতি। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না গুণ হবে, ওয়াজিব গুণ না, লাম জবর লা, মিম পেশ হুম, আন্না লাহুম, আন্না লাহুম। জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান্না, আন্না লাহুম জান্না, না ক্লিপটান হবে, আন ওয়াজিব গুণ হবে, জান এটু ওয়াজিব গুণ হবে। তা দুই যে তিং, ইকফা গুন্না, তানমিনের পর ইকফা তা আসছে, তা জিম যে তাজে কলকলা, রয়া যে রি, তাজে রি, আন্না লাহুম জান্নাতিন তাজরি। মিম নুন যে মিং, ইকফা গুন্না, তা হাজব তাহ, মিং তাহ, তাজেতি, মিং তাহতি, হালাম জবর হাল, মিং তাহতিহাল। হামজা নুন জবর আনহা, খারা জবর হা, আনহা র পেশরু, আনহার, আর অক্ষরগুলো হবে আনহার, তিন আলিফ টান হবে, কারণ মধ্য হরফের পরের হরফ ওয়াকফ আসছে, এটা হচ্ছে মধ্যে আরজি। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তারপর কাফ লাম পেশ, কুল্লাম জবল্লা, কুল্লা মিম আলিফ জবর মা, কুল্লামা এক লিফটান হবে, র পেশ রোজ হাজের রি, রোজি কফ পেশ কু এক লিফটান, রোজি কু কফ মোটা করতে হবে, রোজি কু। মিম নুন যে মিন হা আলিফ জবর হা, মিন হা, রোজি কু মিন হা, মিন স্পষ্ট হবে, গুণ করা যাবে না, কারণ নুন সেকেন্ডের পর ইজারের হরফ হা আসছে, এজন্য রোজি কু মিন হা। মিম নুন জের মিং গুণ হবে, ইকফা গুন্না, সা জবর সা, মিম জবর মা, র জবর র, মিং সামার, তা র জে তির, এখানে তানমিনের পর র আসছে, তানমিনের পর যদি র এবং লাম আসে তাহলে মিলাইয়া গুন্না সারা পড়তে হয়, তাকে বলা হয় ইদগামে বেলা গুন্না। মিং সামারতির, রজ হাজের রিস, কফ আলিফ জবর ক, মানে কফ আলিফ দুই জবর ক না আসছে, যদি অক্ফ দিই তাহলে হবে কফ আলিফ জবর ক, এক লিফ টান দিয়ে পড়বো অক্ফ ধরলে, মিং সামারতির রিজক, এভাবে। তারপর
কফ আলিফ জবর কলাম ওয়া পেশ লু কলু হা খারা জবর হা দাল লাম জবর লা দাল ইয়া জের জি কলু হা টানগুলো সুন্দর হবে কলু হাযাল্লাযী এভাবে র পেশ রু ঝা কফ জের জি ক কলকলা জি ক রুজি ক নুন আলিফ জবর না রুজি ক না মিম নুন জের মিং মিং গুণনা মোটো হবে মিং হবে না মিং এভাবে কফ বা জবর কবে লাম পেশ লু কবেলু রুজি ক না মিং কবেলু তারপর ওয়াও জবর ওয়া হামজা পেশ উ ওয়া উ তা ওয়া পেশ তু ওয়া উ তু বাজের বিহা খারাজের হি ওয়া উ তু বিহি মিম পেশ মুতা জবর তা মুতাশিন আলিফ জবর শা মুতাশা বাজের বি হালিফ দুই জবর হান আছে আর অকফাতুল হবে হালিফ জবর হা এক লিফ টান দিয়ে পড়ব ওয়া উ তু বিহি মুতাশাবিহা এভাবে আবার বলেন ওয়া উ তু বিহি মুতাশাবিহা তারপর ওয়াও জবর ওয়ালাম জবর লা ওয়ালা হামিম পেশ হুম ওয়ালাহুম ফায়াজের ফি হালিফ জবর হা তিন আলিফ টান হবে মধ্যে মুনফাসিল ওয়ালাহুম ফিহা হামজা ঝা জবর আজ ওয়াও আলিফ জবর ওয়া আজ ওয়া এখানে আজ ওয়া এটা হবে না হবে আজ আজ স্পষ্ট করে বলতে হবে আজ ওয়া ঝিম মিম পেশ জুম গুণ হবে এটা কি গুণ বলেন তো এটা আমি বা গুণ না কারণ তানবিনের পর মিম আসছে মিম পেশ মুতাহা জবর তহ মুতাহা জবর হা র জবর র মুতাহহার তা দুই পেশ তুন মুতাহহারাতুন আর কথা হবে মুতাহহারাহ এই গুলতাটা জজমালা হা হয়ে যাবে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাহ এভাবে তারপর ওয়াও জবর ওয়া হা মিম পেশ হুম ওয়া হুম ফায়াজের ফি এক লিফ টান ওয়া হুম ফিহা আলিফ জবর হা ওয়া হুম ফিহা খ খারা জবর খ লাম জেল্লি খালিদ আল ওয়া পেশ দুন উন জবর না খালিদুন আর ফাজল হবে খালিদুন তিন লিফ টান হবে এটা মধ্যে আর জি হবে ওয়া হুম ফিহা খালিদুন আবার পুরো প্রথম থেকে ওয়া বাশশিরিল্লাযীনা আমানু আমার সাথে বলেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি আবার বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এভাবে একসাথে وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار মোটো হবে রটা হার এভাবে তারপর কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা আমার সাথে বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা এখানে যেহেতু লাম আলিফ আসছে তো আমরা এখানে ওয়াকফনাদের মিলাই পড়ি কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রিজকান এভাবে গুণনা করতে হবে মোটা করে ইকফা গুণনা রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা এখানে আমরা ওয়াকফ ধরি আবার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু
هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها তারপর ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون এখানে দুটো মিলাই পড়লে হবে ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون অর্থাৎ এখানে যদি আমরা ওয়াকফ না ধরে মিলাই পড়ি তাহলে তা গিয়ে ওয়াও খেতে হবে এবং ইদগামে বা গুন্না হবে আর যদি এখন ওয়াকফ ধরি এই তাটা জজমুল্লাহ হা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটা আয়াত গুন্না করে সুন্দর করে পড়বেন যেখানে গুন্না হবে সেখানে অবশ্যই গুন্না করবেন যেখানে যত আলিফ টান হবে সেখানে তত আলিফ টান দিবেন এবং পড়াগুলো ধীরে ধীরে আস্তে আস্তে পড়বেন তো এখন আমি আবার আপনাদেরকে প্রথম থেকে পড়ে শোনাবো আর আমি এখন যেভাবে পড়বো ঠিক সেভাবে আপনারাও পড়বেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون
তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যাওয়ার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনারা আমার এই রমজান মাসে কোরআন শিখি অথবা নুরানি কায়দা ওই কোর্সের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।